ফল কি বিলাস পণ্যে পরিণত হচ্ছে? ব্যবসায়ীরা বলছেন শুল্ক বাড়ানোর ফলে অনেকটাই দামি পণ্যে পরিণত হয়েছে ফল। কমলা, আপেল, আঙুরের দাম বৃদ্ধিতে দেশি জাতের ফলে ঝুঁকছেন অনেকেই, কিন্তু সেখানেও স্বস্তি নেই। এই পরিস্থিতিতে ফল আমদানিতে আরোপিত শুল্ক কর কমানোর পক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে শুল্ক কর কমাতে এনবিআরকে চিঠি দিয়েছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। ফলের বাজারে সীমিত আয়ের মানুষের আনাগোনা বেশ কম। ৯ জানুয়ারিতে শুল্ক বাড়ানোর প্রভাব পড়েছে। দোকানিরা জানিয়েছেন তাদের কমেছে বেচা বিক্রি। ক্রেতারা বলছেন এবার রমজানের আগেই আপেল, মাল্টা, কমলা, আঙুরের বাজার বেশ চড়া। কেউ কেউ দেশি ফলের দোকানে ঢু মারছেন, কিন্তু সেখানেও স্বস্তি নেই। ১,০০০ টাকা নিয়ে আসলে দুইটা ফল কিনা যায় না, দুইটা আইটেম কিনে বাসায় নিয়ে যাওয়ার মতন অবস্থা নাই। মহা সিন্ডিকেটের শিকারে পরিণত হয়েছে এই ফল। এটা আসলে আর এখন মধ্যবিত্ত কেন, উচ্চ মধ্যবিত্তেরও নাগালের মধ্যে নেই। ক্রেতাদের জন্য তো অবশ্যই এটা বাড়তি চাপ চলে আসে যখন প্রাইস বেড়ে যায়। মাসের ব্যবধানে পাইকারি পর্যায়ে আমদানি করা ফলের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা এবং খুচরা পর্যায়ে ৫০ থেকে ৬০ টাকা। এক কার্টন মাল্টার ১৫ কেজির কাস্টমস ডিউটি হচ্ছে আপনার ১৮৭০ থেকে ৮০ টাকা। আমরা বিক্রি করতেছি হচ্ছে ২৮০০ থেকে ৩০০০ টাকা। তো আপনি একটু চিন্তা করেন যে আমাদের অবস্থানটা আসলে কোথায়। এমনিতেই ডিউটি অনেক বেশি, তারপর আবার নতুন করে সম্পূর্ণ শুল্ক বাড়ার কারণে ২০ টাকা করে ডিউটি বেড়ে গেছে পার কেজি আপেলে। ২ দিন আগে নাশপাতি বেচি ৩৫০, আর আজকে নাশপাতি কিনে আনতে ৫০০ টাকা কেজি। তরমুজ আছে আপনার ৮০ টাকা ৭০ টাকা কেজি, আনারস ৭০ টাকা ৬০ টাকা পিস। ফল আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। আন্দোলনের পাশাপাশি আলোচনা করছেন নীতি নির্ধারকদের সাথে, কিন্তু বিষয়টি এখনো সুরাহা হয়নি। এই ডিউটি কমানোর জন্য যারা কাজ করতেছে তাদের সাথে আমাদের সাথে আলোচনা হচ্ছে, আলোচনা চলছে। এখন আমরা আলোচনায় থাকবো না আমরা পোর্ট বন্ধ রাখবো, বন্দর বন্ধ রাখবো। যদি বন্দর আমরা বন্ধ রাখি, এখন রমজান সামনে, এখানে কিন্তু ফলের ক্রাইসিস হবে। ক্রেতাদের স্বস্তি দিতে বাড়তি শুল্ক কর প্রত্যাহারের পক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যেগুলো আমদানিকৃত ফল তাদের নাগালের মধ্যে আনার জন্য ডিউটি অ্যাডজাস্ট করা সঙ্গত বলে আমি মনে করি, এবং সেই ক্ষেত্রে আমি এনবিআর এবং ট্যারিফ কমিশনকে যারা এটা ডিউটি আরোপ করেন তাদেরকে অনুরোধ করব এটা মানুষের নাগালের মধ্যে আনার জন্য। রমজানে ফলের চাহিদা বাড়ে কয়েক গুণ। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। বাজারে বেড়েছে রমজানে ব্যবহার্য পণ্যের চাহিদা। এসব পণ্যের দাম কেমন তা জানবো এখন। কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? বাজারে কি কি পণ্যের দাম বেড়েছে? দেবাশিস, আপনি জানেন যে আসলে আর এক সপ্তাহ বাদেই কিন্তু পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে। ফলে এই রমজানকে ঘিরে কিন্তু আমরা প্রতি বছরই দেখি আসলে নিত্যপণ্যের বাজার সে ঠিক আগ মুহূর্তে এসে কিন্তু অস্থিরতা দেখা দেয়। ঠিক এবছরও কিন্তু ব্যতিক্রম নয়। তবে এবার নতুনত্ব যেটা আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ রমজানের আগে, অর্থাৎ ১৫-২০ দিন আগ থেকেই কিন্তু তারা অনেক পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ আমি যদি একেবারে রমজানের প্রথম যে জিনিসটা ছোলার কথা বলি, সেই ছোলা কিন্তু আসলে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হতো। এখন কিন্তু সেটি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা দরে, এবং খেসারির ডাল কিন্তু বিক্রি হচ্ছে ১২৫ টাকা কেজি দরে। এরকম কিন্তু আসলে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ৫ থেকে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। এবং যদি ব্রয়লার মুরগির কথা বলি, সেটিও কিন্তু কদিন আগেও ১৮০ টাকা কেজি ছিল। সেই জিনিসগুলো কিন্তু এখন বেড়ে কিন্তু ২০০ টাকা ২২০ টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে। তো ফলে কিন্তু আসলে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি নাবিশ্বাস অবস্থা। তারা বলছেন যে আসলে বর্তমান সময়ে এসে কিন্তু গেল কয়েক মাস ধরে কিন্তু কুমিল্লার যে বাজার মনিটরিং ব্যবস্থা, ভোক্তা অধিকারের যে পর্যবেক্ষণ ব্যবস্থা, সেটি কিন্তু আসলে উল্লেখযোগ্য হারে দেখতে পায়নি। ফলে সাধারণ মানুষ চাচ্ছেন এই রমজানকে ঘিরে যাতে বাজারে কঠোর নজরদারি রাখা হয় সরকারের পক্ষ থেকে নিত্যপণ্যের বিষয়ে। এই দাবিটুকু কিন্তু সাধারণ মানুষের মধ্যে থেকে উঠে এসেছে। দেবাশিস, ধন্যবাদ খোকন যুক্ত হবার জন্য।